হাই বন্ধুরা, আশা করি প্রত্যেক বন্ধুই খুব ভালো আছেন। এপি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। কিন্তু রেসিপিটা আমার কি বলবো, খুব অবহেলায় রান্নাটা হয়েছিল, কিন্তু এত অসাধারণ হয়েছে বুঝতে পারিনি। বরমশাই এত পটল খেতে ভালোবাসে, বাজার থেকে সব সময় পটল নিয়ে এসে হাজির হবে। আর এত পটল খেতে ভালো লাগে যে সব সময় পটল পটল পটল। এই পটল নিয়ে কত রেসিপি করা যায় বলুন তো। একই জিনিস খেতে ভালো লাগে, তাই রাগের মাথায় কি করলাম, খোসাগুলো ছাড়িয়ে দু সাইড মুখগুলো বাদ দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটা থালায় তুলে নিলাম। পটল দেখলে আমার মাথাটা একদম আগুন হয়ে যায়। একই জিনিস বাজারে দেখতে পায়, তাই সব সময় পটল নিয়ে হাজির হয়। তাই রাগের মাথায় শিলনোড়া দিয়ে পটলগুলোকে থেঁতো করে ফেললাম। এখানে মনে হচ্ছিল বড়মশাইকেই থেঁতো করি, কিন্তু কিছু করার নেই, পটলগুলোকেই থেঁতো করলাম। থেতো করে একটা থালায় তুলে নিয়েছি সব পটলগুলো। তারপরে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দিলাম। তবে দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকেরই ভালো লাগবে। রেসিপিটা খুব সুন্দরই হয়েছিল, অবহেলার জিনিস তো খুব ভালো হয়েছিল। এখানে মশলা নিয়েছি পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা। সব মশলাগুলো একসাথে পটলের সাথে মাখিয়ে নেব। সব মশলাগুলো পটলের সঙ্গে মাখানোর পর রেখে দেবো আবার 10 মিনিট। এখানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। মশলা মাখিয়ে পটলগুলো 10 মিনিটের রেস্টে ছাড়লে টেস্টটা কিন্তু আলাদা হবে তরকারির। হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, সাদা জিরে, দালচিনি ফোড়ন দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু হাঁড়িতেই করতে হবে, তবেই টেস্ট আসবে। ফোড়নটা ভাজার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। লঙ্কাটা ভাজা হয়ে গেল, তারপরেই দিয়ে দিলাম পটল মাখা। একদম জল সমেত যা জল বেরিয়েছে পটলের সমস্ত একদম দিয়ে ঢাকা দিয়ে দেবো। তবে গ্যাসের ফ্লেমটা থাকবে প্রথম 5 মিনিট মাঝারি, তারপরে 10 মিনিট থাকবে স্লো। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মিডিয়াম রেখেছিলাম, তারপরেই দেখুন কত সুন্দর হয়েছে কালার। এখনও অল্প একটু বাকি আছে, তাই 10 মিনিটের জন্য গ্যাসটাকে স্লো করে বসিয়ে দিলাম। তারপরে দেখুন ম্যাজিক, দুর্দান্ত হয়েছে। একদম মাখা মাখা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পটলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ওপরে হালকা করে একটু চিনি। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে অসাধারণ লাগবে। দিয়ে দিলাম উপরে গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল আজকের পটলের রেসিপি। তবে রুটির সঙ্গে জমে গেছিল। অবহেলার জিনিস যে এত সুন্দর হয় বুঝতে পারিনি। রুটি নিয়ে আর তরকারি নিয়ে বসে পড়েছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তৈরি হলো হাঁড়ি পটল। আমি রেসিপিটার নাম দিয়েছি হাঁড়ি পটল, যেহেতু আমার পটলটা দেখেই মাথাটা হাঁড়ি হয়ে গেছিলো, মুখটা হাঁড়ি হয়ে গেছিলো, আর হাঁড়িতে বানিয়েছি তাই হাঁড়ি পটল। তবে যখন খাচ্ছি তখন ভাবছি যে সত্যিই তো এত সুন্দর করেছি। কেউ না রান্নাটা করলে সে কিন্তু মিস করবেন। প্রত্যেকে একবার করে ট্রাই করে নেবেন। লাইক করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই।